বাংলাদেশে যখন থেকে প্রেজেন্ট গভর্নমেন্ট এসেছে তখন থেকে কিন্তু ভারতের সাথে একটা নরম গরমের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, যেটা ফ্যাক্ট, অ্যাকচুয়াল ফ্যাক্ট। এবং সেটা কিন্তু কেউ মানে যদি মনে করে যে বলবো না, সেটা কিন্তু অবশ্যই ভুল বলা হবে। যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, এবং সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় রয়েছে এবং মানুষের কথায় দেখছি, যে সমস্ত কমেন্টস আসছে সেখানে কিন্তু দেখছি। তো একটা, এবং সাথে সাথে সরকারের মধ্যেও দেখছি, বাংলাদেশের সরকারের যে সমস্ত উপদেষ্টা রয়েছেন তাদের মুখ থেকেও আমরা মাঝে মধ্যে এই ধরনের মানে কথাবার্তা শুনছি, যার ফলে একটা নরমে গরমের সম্পর্ক কিন্তু এখন চলছে। এরই মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে ভারত সরকার যে ভিসা সেন্টার রয়েছে সেটা কিন্তু কিছু দিনের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ভিসা পাচ্ছে না বাংলাদেশিরা। এর ফলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষেরও কিন্তু তাতে একটা প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, কারণ অনেক মানে যত আসে যারা হচ্ছে আমাদের ভারতে আসে চিকিৎসার জন্য, একদম ঠিক বলেছো। তো সেই চিকিৎসা করানোর জন্য সাথে সাথে কি হয় যে নতুন চিকিৎসা করাতে আসছে এমনও নয়, অনেকে আছে দ্বিতীয়বার তৃতীয়বার চেক আপে আসছে, তো তাদের রুটিন চেক আপে আসছে, তো তাদেরও প্রবলেমটাই হয় কিন্তু। আর যে জন্যই কিন্তু এই যে স্থগিতাদেশ সেটা কিন্তু ওঠানো দরকার। আবার আরেকটা দিকও দেখছি, যেটা হচ্ছে কিনা আমাদের ভারতীয়দের, বিশেষ করে কলকাতায় নিউ মার্কেট চত্বরটা বিশেষ করে বলবো, ওই জায়গাটায় কিন্তু বাংলাদেশি মানুষজনরা এসে ম্যাক্সিমাম কিন্তু ওখানেই থাকে, এবং ওখানেই কিন্তু একদম সেখানে কেনাকাটা সমস্ত কিছু করে, যার ফলে ওখানকার ব্যবসায়ীদের ভালো রকম একটা লাভবান হয়। আর যখন থেকে এই সমস্ত প্রবলেমগুলো শুরু হয়েছে, বাংলাদেশে একটা সরকার তৈরি হলো, একটা ঝামেলা চলছিল, তারপর থেকে যখন থেকে এই স্থগিতাদেশ পড়েছে, তারপর ওখানে কিন্তু ব্যবসাটাও ডাউন খেয়েছে। মানুষ মাঝে মধ্যে আমরা দেখি, এর আগে কোভিডের সময়ও কিন্তু সেম কেসই ঘটেছিল, এবং তখনও দেখেছিলাম যে মানুষ আসছে কম, যার ফলে কিন্তু ব্যবসা মার খাচ্ছে, এবং এখন আবার সেই জিনিসটাই কিন্তু ঘটছে, যার ফলে আমরা আজকের যে ভিডিওটা দেখব সেটাও কিন্তু এই রিলেটেড, আর যার শিরোনাম হচ্ছে বাংলাদেশি পর্যটক না পেয়ে ভারতীয়দের হতাশা। হ্যাঁ, তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমি ভারত সরকারের কাছে আমি আবেদন করব, যাতে এখনও ওখানে পর্যাপ্ত মানে ওখানে আপনার ভিসা অফিসে লোক নেই, যেহেতু তারা সবাই চলে এসছেন, সেই হেতু ভিসাটা মানে অনেকে বই জমা দিয়েছেন, কিন্তু লোকের কারণে ট্যুরিস্ট ভিসাটা দিতে পারেনি, এবং এই জন্য একটু বাংলাদেশে একটু হাঙ্গামাও হয়েছে এই জন্য। তো সেখানে যথেষ্ট সিকিউরিটি বাংলাদেশের মানে ঢাকা অবস্থিত যে ডিপুটি হাই কমিশন আছেন, সেখানে তারা যথেষ্ট পরিমাণে তারা সিকিউরিটি দিয়েছেন। এবং এটা বাংলাদেশের কাছে আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে, যারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে, যে আপনারা যখন ভিসা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম যাতে গণ্ডগোল কোনো না হয়, আপনারা সেটার দিকে আপনারা অবশ্যই এটা নজর দেবেন। এবং ভারত সরকারের কাছে আমার অনুরোধ রইল যে আমাদের এই অঞ্চলটা টোটালি বাংলাদেশ দ্বারা পরিচিত হয়, এটা আমিও কয়েকবার বাইকে আমি বলেছি, বিভিন্ন চ্যানেলকে আমি বলেছি যে আমরা আগামীতে মানে সুসম্পর্ক না, অবশ্যই দরকার, সুসম্পর্ক যদি না থাকে তাহলে কিন্তু আগামীতে আমাদের খুবই খারাপ অবস্থার মধ্যে আমরা যাব। এবং বাংলাদেশেরও খুব মানে তারাও এখানে না আসা পর্যন্ত তাদেরও কিন্তু একটা কথা বলবো, কলকাতা না আসতে তারা মনে করে এটা আমার আপন মানে নিয়ারেস্ট হিসাবে সবচেয়ে আপন হলো আমাদের ইন্ডিয়া, কলকাতা। কারণ কলকাতার এক সময় যখন ব্রিটিশ আমল একত্র ছিল, অনেকের সমাধি কবরস্থান এখনও কিন্তু গোবরাতে রয়েছে, তাদের পূর্বপুরুষের কবরস্থান, তারা জিয়ারত করার জন্য তারা এখনও তারা আসেন, তার পূর্বপুরুষের কবরস্থানে জিয়ারত করার জন্য আসেন। তো সেই হিসাবে আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সমাধান সূত্র বের করে দুই সরকারকে আমি অনুরোধ করব, এটা একটা সুষ্ঠু মীমাংসা করে আমরা আগামীতে যাতে আমরা সুষ্ঠুভাবে চলতে পারি বা সুষ্ঠুভাবে আমরা মানে বিজনেস করতে পারি, এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আমি আর
আর কি বলবো, আর টিভিতে আবার ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন বাইক আমার নেওয়ার জন্য। এটা সবাই আমাকে এটা উইশ করেন যে তুমি যে বক্তব্যটা রাখছো এটা সঠিক বক্তব্য। হ্যাঁ, আমি কাউকে দোষারোপ করছি না, দুই সরকারের কাছে আমার অনুরোধ এটা। দাদা, গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে গত জুলাই মাসে যে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ হয়েছিল এবং আগস্টের মাঝামাঝি সময় থেকে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে গঠন হয়েছে, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যে হারে পরিমাণ পর্যটক এখানে আসতো, সেই জায়গায় কিন্তু এখন পর্যটক আসছে না শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা তো এখানকার কর্মকর্তা, আপনারা সোশ্যাল ওয়ার্কার, আপনি একজন ব্যবসাদারও বটে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এটা আমাদের এখানে প্রায় 1 মাস উপর থেকে, যেখান থেকে ঝামেলা ওখানে চালু হয়েছিল, তারপর থেকে এখানে অনেক বাংলাদেশি ভাই বোনরা খুবই কম আসছেন। আর এখন আরও কম হয়ে গেছে। এখানে 15 দিন থেকে এখানে আমাদের পুরো রাস্তা, দেখুন পুরো রাস্তা ফাঁকা আছে, প্রত্যেকটা গেস্ট হাউস ফাঁকা আছে, পরিবহন ফাঁকা আছে, আমাদের মানি চেঞ্জার পুরো ফাঁকা আছে। এখানে যত অবধি ট্যুরিস্ট না আসতে গেলে এখানে কিছু সমাধান হবে না। আমি আশা করি কি এখানে দু দেশের ভালো সম্পর্ক হয়, আর এখানকার যত ব্যবসায়ী আছে ভালো করে ওরা ব্যবসা করতে পারে। আপনারা সরকারের কাছে কোনো দাবি করছেন? না, আমরা দাবি করব না। দাবি এই আমাদের সাথে আছে কি এটাকে ভালো করে একটা দেখুন, তাকে ইন্ডিয়া বাংলাদেশের যেরকম আগে সম্পর্ক ভালো ছিল সেই ভালো থাকুক, এইটাই আমাদের আশা আছে। কি নাম আপনার? আমার নাম মশহুর আহমেদ কামাল, আমি এখানকার এক সোশ্যাল ওয়ার্কার। আমি মুস্তাক আহমদ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি জেনারেল সেক্রেটারি। কোচা আছে এখানে বাংলাদেশি কাস্টমার জন্য, এখানে বাংলাদেশি কাস্টমার জন্য যত দোকানদার সবই কিছু ডিপেন্ডেবল, কিন্তু এখনকার আমাদের বাংলাদেশি কাস্টমার অনেক কম, সে আসছে না। যা আসছে একটু অনেক কম, যা আসছে মেডিকেলের জন্য আছে এরকম আসছে, সেরাও বলছে কি ভিসা দিচ্ছে না। এরকম হলে তো আমাদের চলছে না। সে টানাঘিচি করে 10% করে আমাদের বিক্রি হচ্ছে। অনেক বাজারে অবস্থা অনেক খারাপ। কত দিনে কত কাস্টমার আগে আসতো? আগে সারাদিনে পেয়ে যান আপনি, খাবার টাইম পাচ্ছিলাম না, এখন ঘুমাবার টাইম আছে আমার কাছে, সেরকম কাস্টমার নেই। 10% কাস্টমার হয়ে গেছে। তো ভারত সরকারের কাছে কি বলবেন, কোনো আশা করবেন কি? আমরা চাই, আমরা চাই ভালোভাবে সেরকম আগে ছিল সেরকম এখন হয়ে যেতে ভালো হবে। কেন আমাদের অনেক বাজার খারাপ, সে ওনার মতন এখানকার, আমি পুরো ভারতবর্ষের জন্য বলছি কি এখানকার ভালো বাজার হওয়ার জন্যে বাংলাদেশি ভিসা যা প্রবলেম আছে একটু সলভ করা উচিত। সেখানে জামা কাপড়ের দোকান এরকম কত আছে? অনেক আছে। এইখান থেকে নিউ মার্কেট অথবা ধর্মতলা পুরা দেখুন তো পুরা মোটামুটি অলমোস্ট আপনার বাংলাদেশি কাস্টমার উপরে ডিপেন্ডেবল আছে। আর বাংলাদেশি কাস্টমার এখন নেই। আমি না বলছি কি আমার বাজার খারাপ, আপনি যেখানে চলে যান সেরা বলবে আপনার বাজার খারাপ, সবই দোকানদারগুলো আপনাকে বলবে বাজার খারাপ। আমাদের এখন অনেক বাজার খারাপ। কি নাম আপনার? আমার নাম গৌতম কুমার সিং। চিকিৎসার জন্য আসছি ইন্ডিয়াতে। গতকালকে না আজকে আসছি। আজকে আসার পর একটা হোটেলে উঠছি। এটা কি চিকিৎসার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে আমরা ভারতই সবচেয়ে বেটার মনে করি। এই খরচের দিক থেকেও অনেক বেটার, চিকিৎসা অনেক উন্নত। এটা আবার আমরা বাংলাদেশে অনেক সময় প্রাইসটা একটু হাই লেভেল, অতিরিক্ত প্রাইসটা হয়ে যায়। যে কোনো সময় যে কোনো একটা রিপোর্ট টেস্ট করা নিতে গেলে দেখা গেছে এটাই হয়ে যায়। এই জন্য চাই আমরা ভারতের সাথে বাংলাদেশ সবসময় সম্পর্ক থাকতো। সরকার যে কেউ আসুক আমাদের সমস্যা নেই। উনি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আসছে, আমরা চাই উনারও ভারতের সাথে সম্পর্ক থাকুক, অর্থনৈতিকভাবে বা যে কোনো ক্ষেত্রে এটার সম্পর্ক থাকুক, এটা আমরা সবসময় চাই। আমরা সবসময় যাতে প্রয়োজনে আমরা চিকিৎসার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, অনেক সময় এমবাসির ক্ষেত্রে, আমরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য আমরা ভারতে আসতে পারি। ভারত সরকারের কাছে কি প্রত্যাশা করবেন? এই যে ভিসা নিয়ে একটা সমস্যা হচ্ছে, সে ব্যাপারে কি বলবেন? ওইটা কি সহজ করা, আমরা চাই যে ওইটা সহজ করার জন্য। এই যে দেশে যে আন্দোলন বাংলাদেশ হয়েছিল এই জন্য একটু কঠিন হয়ে গেছিল। অত এখন গতকালকে নাকি আজকে আবার ফেসবুকে দেখছি এটা আবার নতুন করে খুলছে খুলছে, হয়তো ডাবল এন্ট্রি খুলছে, মেডিকেল ভিসা খুলছে, এখনও ভিজিট খুলে নাই। তো ভিজিটের জন্য সবাই এই তরুণ প্রজন্ম অনেকে আছে, এই আসতে চায়, ঘুরতে চায়। আমি নিজেই তাজমহল আছে না, তাজমহল আমি ঘুরছি, দেখছি, আমার কাছেও ভালো লাগছে। শুধু যে ডাক্তারের ক্ষেত্রে না, অনেক সময় বিনোদনের ক্ষেত্রে আমরা ভারত আসি।
ওইটা একই সম্পর্ক থাকতো, ওইটাই চাই। এটা তো আগেই ছিল, আগামীতেও আমার বিশ্বাস থাকবে, যেই সরকারই আসুক এটা অবশ্যই থাকবে। ওইটাই আমরা সবসময় আশা করি। আমরা ভিডিওতে শুরুতেই যেটা বলেছিলাম যে এখানেও কিন্তু সেই জিনিসটাই পেলাম। আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে মানে যেটুকু দেখানো হলো বোঝা যাচ্ছে যে প্রতিবেদনটায়, কতটা অসুবিধায় তারা পড়েছে, বোঝা সেটা যাচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরাই হোক এবং বা বাংলাদেশের যে বাংলাদেশিরাই। সমস্ত মানুষজন আসছে তারাই হোক, কারণ দুই পক্ষেরই ক্ষতি এটাই। আর ব্যবসা বাণিজ্য মানেই হচ্ছে কিন্তু দুই পক্ষ, সেটা যেভাবেই হোক দুই পক্ষই লাভবান হয়। আমরা দেখেছি উন্নত অনেক দেশে রয়েছে এবং আমরা আশেপাশেও দেখি যে যত ঝামেলাই হোক নিজেদের মধ্যে, ব্যবসা কিন্তু বন্ধ করাটা খুব খারাপ একটা ডিসিশন, এবং সেই ডিসিশনের ফলে অর্থনীতির উপরে কিন্তু ভীষণ অনেকটাই রকমের প্রভাব চাপ পড়ে। পড়ে। আমি ইন্ডিয়া চায়নার মধ্যেও একটা চরম ঝামেলা মাঝখানে হয়েছিল, কিন্তু তখনও কিন্তু ইন্ডিয়ার সাথে চায়না কখনোই ব্যবসা বন্ধ ব্যবসায়িক করেনি। দিক তো থেকে, এই হ্যাঁ। জিনিসটা কিন্তু অবশ্যই দরকার, কারণ সবই খেলতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু বুদ্ধি রেখে খেলতে হবে। এই জায়গাটাই কিন্তু সবাইকে একটু যদি বুদ্ধি রেখে এবং ম্যাচিওরড হয়ে এই ডিসিশন ডিসিশনটা নেওয়াটা হ্যাঁ। যায়, তাহলে আমার মনে হয় বেটার হয়, সেটা দুপক্ষেরই। আমরা দেখলাম যে এটা তো চোখে দেখা এবং সত্যি কথা যেটা হচ্ছে তুলে আনা হয়েছে হ্যাঁ, সেখানকার সাধারণ মানুষের- ব্যবসায়ীদের তাছাড়া- কথা তুলে আনা হ্যাঁ। হয়েছে এবং সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষের কথা শুনলাম। অসুবিধা কত পরিমাণে সেটা বুঝতে পারলাম। ব্যবসায়ীদের ব্যবসা হচ্ছে না, বিশেষ করে আমি যেটা বললাম যে নিউ মার্কেট বা ধর্মতলা এই সমস্ত চত্বরের যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা কিন্তু পুরোটাই জানতে পারলাম যে বেশিরভাগ একদম। ব্যবসায়ীরই কিন্তু একই অবস্থা। হ্যাঁ ডিপেন্ডেবল হ্যাঁ, বাংলাদেশি মানে, কাস্টমারের উপরে। যেখানে 100% বিক্রি হতো সেখান থেকে 10% এসে নেমেছে। একদম সেটাই। তো সেই জায়গা থেকে আজকে সে বলছে যে আমার আগে খাওয়ার টাইম থাকতো না, এখন ঘুমানোর ঘুমানোর টাইম time রয়েছে। তো কতটা পরিস্থিতি খারাপ। হ্যাঁ। এবং আবার যদি বাংলাদেশের যে মানুষটার হ্যাঁ, কথা আমি বলছি, যিনি, হ্যাঁ, যিনি medical বলছেন check-up মেডিকেল চেকআপের জন্য এসেছেন, হ্যাঁ হ্যাঁ। সেখানে দেখা যাচ্ছে একই মেডিকেল চেকআপ করাতে গেলে ওখানে প্রচুর পরিমাণে বেশি খরচাটা বেশি খরচা হয়ে হচ্ছে। যাচ্ছে এবং উন্নত চিকিৎসা সেবা হয়তো বা সেখানে পাওয়া যাচ্ছে না। তো উনিও বললেন যে আমরা চাই সবসময় ভালো সব দিকটা বজায় জিনিসটা, থাকুক, ঠিকঠাক। এই জিনিসটা না আমরা হয়তো বা যারা একদমই মানে কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে বা নর্মালি আমরা কিছু না বুঝে বলি যখন, কিন্তু যারা নিডি, যারা কিন্তু এই সমস্তগুলো অবশ্যই তাদের কিন্তু এফেক্ট করে। একটা মানে একটা যে ব্যবসাদার, তার বাড়িতে যখন ছেলে মেয়ে বা মা সবাই থাকে, তাদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়া বা তাদের একটু ভালো শিক্ষা দীক্ষার ইয়ে করা, তখন করতে গেলে তাদের কিন্তু ব্যবসার ক্ষতি দেখা দেয়, তাহলে কিন্তু সেইটা তারা বুঝতে পারছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছি না যে কি হচ্ছে, বা কোনোভাবে মোটিভেটেড যদি আমরা থাকি যে রাজনৈতিকভাবে, তারা কিন্তু বুঝবো না তার দুঃখটা। অন্যদিকে আবার যদি কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, আবার যদি দেখা যায় যে বাংলাদেশের যে মানুষগুলো বলা হচ্ছে যারা চিকিৎসার জন্য অনেকটাই ডিপেন্ডেবল এই সমস্ত মানে এদিককার মানে ভারতের ডাক্তারদের উপর, আমি শুনেছি প্রচুর ডাক্তারের ভালো হয়ে গিয়েছে যারা বাংলাদেশে, এবং বাংলাদেশে প্রচুর টাকা খরচ হয়েছে, নিরুপায় হয়ে এদিকে এসেছে, এবং তাদের জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ আমাদের সম্পর্কটা ভালো রাখা অবশ্যই দরকার। এরা বলবে, কারণ এরা নিডি, এরা অবশ্যই মানে চায় যে দুই দেশের সম্পর্ক ভালো হোক, দুই দেশের ব্যবসা বাণিজ্য ভালো চলুক এবং মানুষ একে অপরকে ভালোবাসুক, এই জিনিসটা অবশ্যই চাইবে। সুতরাং আমার মনে হয় যে আমি আগাগোড়াই বলি যে দুই দেশের সম্পর্ক ভালো, দুই দেশের মানুষের মধ্যে যে যাতায়াত বা সম্পর্ক, সেগুলো ভালোবাসার বন্ধন সেটা আরও দৃঢ় হোক, এবং আগামী দিনে যাতে মানে দুই দেশ হাতে হাত ধরে এগিয়ে যেতে পারে, সেটা অবশ্যই চাইবো। আশা করি তোমরাও সেটা চাও, এবং অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে সেই জিনিসগুলো আমরা দেখতে চাই যে তোমরা কি লিখছো এই সম্পর্কে এবং তোমাদের মতামত জানাও। একদম হ্যাঁ। তো আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড। টাটা।